বুঝতে পারলি? রাত 3টে বাজবে গাইস। এই দেখো আমরা সবাই গেছিলাম, চলো। আর ডোডো যাচ্ছে, ডোডোকে সকালবেলা নিয়ে যায়নি, তাই এখন নিয়ে যাচ্ছি ডোডোকে দুর্গা ঠাকুর দেখাতে। ঠিক তো ডোডো? এদিকে তাকা, বল হ্যাঁ। আমার তো গাইস দেখো ঠাকমার সাথে বসে রয়েছে ডোডো। ও ডোডো, ঠাকমা ঠাকমা ঠাকমা, ওটা ঠাকমা। হ্যাঁ ডোডো, ডোডো বাবা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে 5টা গাইস, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে মহাসপ্তমী গাইস, আর আজকে আমাদের নিয়মে দৌড়ে ফোঁটা দেওয়া হয় গাইস, দুর্গা ফোঁটা, যেটার জন্য আজকে আমি ভিডিও করতে উঠেছি। আর আজকের ভোরটা এত সুন্দর লাগছে গাইস, দারুণ লাগছে। চলো আর তোমাদেরকে ভিউ দেখাবো গাইস। দেখো ওই দিক থেকে সানরাইজ হবে গাইস, আর আলো হয়ে আছে দেখো, দারুণ লাগছে গাইস। চলো, আর এই দেখো গাইস লাইটিং জ্বলছে এখনো, এই দেখো। হালকা সেই দেখো মেঘ উঠে আছে, দারুণ লাগছে। চলো আকাশটা দেখো। আজ মহাসপ্তমী, আর আজকে থেকে পুজো শুরু, আর কলাবউ স্নান দেখতে যাবো গাইস একটু পরে। তো চলো যাই, দারুণ লাগছে গাইস। চলো। আর গাইস দেখো প্রত্যেকের ঘরে থেকে শাঁখের আর কি আওয়াজ আসছে, শঙ্খর আওয়াজ আসছে গাইস, শঙ্খ বাজানোর আওয়াজ, যেটা তোমরা শুনতে পারবে। আর ভাইবটা শোনো, শুনতে পাচ্ছ? শঙ্খর আওয়াজ আসছে গাইস এই কারণে, কারণ দৌড়ে ফুঁটে দেওয়ার পর শঙ্খ বাজানো হয় গাইস। গাইস দেখো মা উঠে বসে রয়েছে, মা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে একেবারে বসে আছে। 5টা 15 হয়ে গেছে গাইস, এখনো পর্যন্ত হয়নি। চলো। আর দেখো বাবা দেখো চাঁদের মধ্যে মুড়ে শুয়ে রয়েছে কেন? তো গাইস চলো, আমাদের এখানে এখন পুজোর প্রস্তুতি চলছে, দৌড়ে ফোঁটা দেওয়া হবে একটু পরে, 5:30 বাজে, টাইম হয়ে গেছে 5:25 গাইস। প্রত্যেকের ঘর থেকে শাঁখের সাউন্ড শুনতে পাওয়া হয়ে গেছে, আমাদের ঘরে একটু বাকি হচ্ছে 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 হচ্ছে। তো গাইস চলো, দৌড়ে ফোঁটা দেওয়া চলছে। আজ মহাসপ্তমী গাইস, আর মহাসপ্তমীর কারণে গাইস দৌড়ে ফোঁটা দেওয়া হয় মা দুর্গা ফোঁটা, যেটা আর কি মা আগে দিত। তো গাইস চলো, মা এখন চা করছে, আর এখন 5:45 বাজে। আর মা আজকে কিসে চা করছে দেখো, কড়া, ছোট্ট কড়া। বাটিগুলো দেখতে হবে। হ্যাঁ খেতে হবে বলে বাটিগুলো খুঁজে পাইনি। আর গাইস আজকে সকাল দেখো, সকাল তোমাদের সকাল দেখাবো। এই দেখো গাইস সানরাইজ হয়ে গেছে বোধহয়, হ্যাঁ সেখান দিয়ে সূর্য উঠে গেছে। চা করতে গেলে গাইস কত কিছু খুঁজতে হয়, আর মা চা করছে কত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে দেখো, মায়ের অভ্যাস আছে। এই দেখো চা, দেখো আমাদের চা খুঁজছে, লাল চা হচ্ছে না দুধ চা হচ্ছে গো? একটু দাও। চলো। তো গাইস কিছুক্ষণের মধ্যেই বাবাকে নিয়ে আমি বেরোবো আজকে কলাবউ স্নান দেখতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঢাকের বাজনা ফাজনা শুনতে পাচ্ছি না, হয়তো গঙ্গাধারে চলে গেছে সবাই, এখনো যায়নি। তো যাবো, আমরা বেরোবো একটু পরেই বেরোবো গাইস। চলো চাটা খেয়ে নি আগে, তাড়াতাড়ি 6টা বেজে গেছে, মানে 6:10-15 বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। পায়খানা করে যাবো বললে হবে না, বাবা এখন বলছে বাথরুম যাবো গাইস, এটা ঠিক নয়। আমি কালকে টাইম দিয়ে রেখেছি, আজকে যদি এরকম হয়। আর সত্যি কথা বলতে কি, বাবাই এখন আমার বন্ধু হয়ে গেছে, কারণ যখন যাই যেখানে যাই বাবাকে নিয়ে যাই, এটা বেস্ট জিনিস, খুব ভালো লাগে। চলো আজকে কলাবউ স্নান দেখতে যাবো, তো চশমাটা পরে নেবে। হ্যাঁ তো গাইস দেখো এখনো লাইটিং জ্বলছে, চলো। আর সানরাইজ হয়ে গেছে গাইস, দিনের আলো ফুটে গেছে। চলো আমরা এখন কলাবউ স্নান দেখতে, আমি যাচ্ছি, অহনা যাচ্ছে, অহনার দাদু যাচ্ছে। এই দেখো অহনা, টাটা করো।
তো চলো এখন যাই, গঙ্গা ধারে যাবো, গিয়ে কলা বউ স্নান দেখবো। বাবা আসছে, বাবাকে নিয়েছি সঙ্গে করে। চলো তো গাইস, এই হলো আমাদের বালিঘাটের প্যান্ডেল গাইস। আমাদের প্যান্ডেলটাকে দেখো জাস্ট, দারুণ লাগছে। ওয়াও, পরে দেখবো ঠাকুরটা নাকি? হ্যাঁ এখন ঢুকবো না, এখন দেখি কলা বউ স্নান দেখবি আগে, নাকি ঢুকবি আগে? চ, আমরা এখন প্যান্ডেলে ঢুকছি সকাল সকাল 5:30 এই 6টার সময়। আগে দেখি এটা, তুমি আগে দেখো, তুমি দেখো, দেখতে দেখতে চলো। তো গাইস এই দেখো সকালের ভিউটা দেখো, দারুণ লাগছে গাইস। ওয়াও, সব বুদ্ধ মূর্তি আছে গাইস। ও না এসে গেছে, আমরা ফের আসবো বেলায় ডোডোকে নিয়ে। আর আমাদের ঠাকুর দেখো, চলো 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 এগো। এই দেখো গাইস আমাদের ঠাকুরটা দেখো, চলো দারুণ ঠাকুর হয়েছে। তো গাইস ফার্স্ট আমাদের কলা বউ স্নান দেখলাম, দেখো চলে যাচ্ছে একজন, কলা বউ স্নান করিয়ে বাকি নিয়ে সব চললো। তো গাইস এখন বোধহয় 7টা বাজে, আর গঙ্গার ভিউটা দেখো দারুণ লাগছে, পুরো ব্লু ব্লু হয়ে আছে। এখনো আসেনি এই বেলায়, এই বছর কি দেরি হচ্ছে নাকি না এর আগে হয়ে গেছে বোধহয়? তো চলো এখন যাবো গাইস কালী মন্দিরে। চলো কালী মন্দিরে ভালো দেখা যায়, অনেকেই আসে গাইস। চলো কালী মন্দিরে যাবো, চো কালী মন্দির যাবো চলো। তো গাইস দেখো যখনই এটা দিয়ে যাই আমরা, এই গাছটার ভিডিও করি, এই গাছটা খুব সুন্দর হয়েছে আর কি, শেকড়গুলো ছেড়েছে দেখো কত সুন্দর। আর কত শালিক পাখি দেখো গাইস, ওয়াও ভিউটা দারুণ আসছে গাইস। এই দেখো শালিক পাখিগুলো দেখো, কিছুক্ষণ আগে এখানে একটা শালিক পাখি ছিল, সেই শালিক পাখিটা পুরোপুরি অন্য কালার, বল ও না? হ্যাঁ, আর পাখির কি দেখো আওয়াজ দেখো, ওয়াও কত পাখি রে। আর এই দেখো গাইস নদীর ভিউটা দেখো গাইস, দারুণ লাগছে। চলো আমরা এখন গাইস কালী মন্দিরে যাচ্ছি কলা বউ স্নান দেখতে। আমাদের গঙ্গার ঘাটে অতটা নেই, একজনকে দেখলাম জাস্ট। হ্যাঁ একটু বলো। বলো, বলবে বলো না শুনি। আচ্ছা ফোন রেখে দিয়েছি না, বলো। ও না কি বলবে শোনো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ কোন গাছে থাকতো? এটা কি হচ্ছে ঠিক জানি না, কিন্তু তবুও ভালো হচ্ছে, কিছু একটা তো হচ্ছে। চলো নদী। তো গাইস তোমরা দেখো আওয়াজ শুনতে পাচ্ছ ঢাকে, এই দেখো একটা যাচ্ছে, বাহ। আর একটা কলা বউ স্নান করতে ঢুকছে গাইস। চলো আমরা চলে এসেছি কালী মন্দিরে কলা বউ স্নান দেখতে। চলো এটা দিই, কত ভিড় দেখো গাইস, এখানে দুটো ঢুকে গেছে। এটা দেখ না, দেখেছিস কি জন্য নিয়ে এলাম, দেখেছিস? এই দেখ কত লোকের ভিড় দেখ, ওয়াও গাইস জাস্ট দেখো গাইস, কলা বউ স্নান হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। দেখতে পাচ্ছি না ওরা, এখান দিয়ে কোলে করে নেবো। দেখো এখানে কত ভিড় দেখেছো, দেখতে পাওনি? কোথায় যাবো? সেই সামনে যাবো না, এখানটাই ভালো দেখা যাচ্ছে। আর এখানে এটা উঠে গেছে গাইস, বজ, যেটা আর কি সাইনবোর্ড ছিল আর কি, বজবজ কীর্তিগঞ্জ কালী মন্দির। এই দেখো গাইস,
এটা হলো কালী মন্দির গাইস। দারুণ। এদেরকে দেখো ভাই, এই হলো কালী মন্দিরে দুর্গা পুজো হচ্ছে গাইস। চলো, আমাদের কালী মন্দির দুর্গা ঠাকুর দেখো দারুণ হয়েছে। এক কাঠামো ঠাকুর কিন্তু ভালো হয়েছে। চলো, ও লালুদা ভালো আছো? ও না দেখবি, ওই পাগলি দেখবি, জুতোটা আমার কাছে খোল। আমার জুতোটা কোথায়? এইখানে জুতো আছে, ওই যে চলে। এই দেখ ঠাকুর, দেখ ঠাকুর, দেখ এই দেখ কেমন লাগছে ঠাকুর, কেমন লাগছে? নমগর নমগর। এই দেখো ভাই, ঘন্টা ঘন্টা সকাল সকাল মায়ের দর্শন হয়ে যাচ্ছে ভাই। তো গাইস, মা কালী দর্শন হয়ে যাচ্ছে সকাল সকাল, আর খুব সুন্দর লাগছে। দেখো ভাইবটা দারুণ লাগছে। তোমরা তো শুনতে পাচ্ছ চারিদিকে ঢাকের বাজনা আর মায়ের। তো গাইস দেখো একে একে সব চলে যাচ্ছে কলাবউ স্নান করিয়ে গাড়ি। ওরা লাস্ট ওর বাবার কোলে উঠে পড়েছে গাইস। দেখো এত ভিড় হয়েছে গাইস। ভিড় দেখো গাইস, ভিড়। ওইখানে একটা বেশ ভালো এসছে। একটা আছে দেখো, এই দেখো একটা। চলেই যাচ্ছে গাই, আর একটা আসছে গাই। গেটের কাছে দাঁড়িয়ে থাকলে গাই অনেক দেখা যায়। চলো, এই দেখো আমরা সবাই গেছিলাম। চলো, ও না ও দাদা দাদুর সঙ্গে হাত ধরে আসছে। দেখো এই দেখ, কুকুর ছিল আমি দেখতে পাইনি। কুকুর ছিল, এক্ষুনি কুকুরের গায়ে পা উঠিয়ে যেত। একে দেখো গাইস, ওরে বাপ রে, রাত্রিবেলা খুব সুন্দর লাগবে গাইস। চলো, এখন টাইম হয়েছে 8টা গাইস। এই দেখো টাইম দেখো, পুরোপুরি 8টা। আর ডোডো কালকে রাতে অনেকক্ষণ লেট করে ঘুমিয়েছে গাইস, সেই কারণে ডোডো এখনও ঘুমাচ্ছে গাইস। আর ডোডো ঘুমাচ্ছে কেন দেবে, হাত মুড়ে করে দিই গাইস, হয়তো ছোটো আলো লাগবে গাইস। এই দেখো নিজে নিজেই ঠিক হয়ে গেছে। সবই ঘুম করে ডোডো ঘুমিয়েছে। আমি উঠলে প্রচণ্ড দূরত্ব করে ফের শুয়ে পড়েছে। দেখো তো গাইস, এখানে ব্রেকফাস্টের জন্য আয়োজন হচ্ছে গাইস। মা রুটি করছে, আর পূজা দেখো আসন নিয়ে বসেছে। আসনের কাজটা কতদূর হলো? অনেকটা হয়ে গেছে না? ও গাইস, এত দূর হয়েছে। ওয়াও, দারুণ লাগছে। এই দেখো গাইস, ব্রেকফাস্টে রুটি আর লাড্ডু। তো গাইস, ডোডো ঘুম থেকে উঠে পড়েছে। দেখো এই দেখো, এসো 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 এসো। ওই বাবা। তো গাইস, ডোডো ঘুম থেকে উঠে পড়েছে আমার বাবা। চলো, টান। বাবা, বাবার কথা মনে পড়লো প্রথমে ঘুম থেকে উঠেই গাইস ডোডোর বাবার কথা মনে পড়েছে। চলো, আমার বাবাকে দেখো। তো গাইস চলো, ডোডো এখন ঘুম থেকে উঠলো সবে, আর ডোডো ব্রেকফাস্ট করবে। একা খাবে। তো গাইস চলো, নখগুলো বড় হয়েছে, নখগুলো কাটবো। আর এই দেখো কত বড় বড় নখ।
তোমার নখ হয়েছে? তো গাইস কাটার দিয়ে কাটতে ভালো লাগে, কারণ নখ ব্লেড দিয়ে কাটলে নখ ব্যথা হয়। আমি একটুখানি আর কি করে দেখেছি, নখ ব্লেড দিয়ে কাটলে নখ ব্যথা হয়, কিন্তু কাটার দিয়ে কাটলে নখ অতটা ব্যথা হয় না। ব্যথা হয় গো। তো গাইস আজকে সকালটা এইভাবে কাটছে। সপ্তমী দেখতে দেখতে 8:30 বেজে গেল, সপ্তমী শেষ হতে হয়ে যাবে গাইস, কারণ আজকে আমাদের ডিউটি আছে। আর এই ডিউটি গিয়ে করতে গেলে আমার রাত 10টা। আজকে কোথাও বেরোনো যাবে না, যা হবে কাল থেকে অষ্টমী আর নবমী। হ্যাঁ এই হলো কথা। আমার নবমীর গাইস অষ্টমীটার পুজো ভালো লাগে, নবমীতে রাত 10টা 11টা 12টা, তারপরে মনে হয় যেন পুজো শেষ, মা এবার নিরঞ্জনের পথে এগোবে, আর ভালো লাগে না, মায়ের চোখে যেন জল এসে গেছে এরকম ভাবে একটা মনে হয়। কোনো প্যান্ডেলে ঢুকতে ভালো লাগে না, কোনো প্যান্ডেল হোপিং করতে ভালো লাগে না গাইস। কেননা আর দশমীতে আর ঠাকুর দেখতে যেতে আমার একদমই ভালো লাগে না, কেননা যেন মনে হয় মা আর প্যান্ডেলে নেই, আমরা শুধু মধু ঘুরছি। তো গাইস চলো আমরা এখন যাচ্ছি পূজা মণ্ডপে বালুঘাট। আর ডোডো যাচ্ছে, ডোডোকে সকালবেলা নিয়ে যায়নি, তাই এখন নিয়ে যাচ্ছি ডোডোকে দুর্গা ঠাকুর দেখাতে। ঠিক তো ডোডো? এদিকে তাকা, বল হ্যাঁ আমার দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। চলো গাইস আমরা বালুঘাটে দুর্গা ঠাকুর দেখতে। মন্দির যা বাজনা বন্ধ হয়ে গেছে ডোডো। এরা তো গাইস মেঘটা দেখো কত সুন্দর লাগছে, দেখো এই দেখো আমাদের পূজা মণ্ডপ, এই দেখ পূজা মণ্ডপ। এই হলো পূজা মণ্ডপ। চলো আমরা যাই এখন, দেখো চলো 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 ঠাকুর দেখবো আমরা। ঠাকুর এদিকে 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 এই দেখ ওয়াও। তো গাইস আমরাই প্রথম ঢুকছি নাকি ধরো, এই দেখ এই দেখো গাইস প্রথমে কত সুন্দর সুন্দর ফুল দেখো। ওয়াও বাবা ডল। তো ডোডোকে নিয়ে এসছি এখন গাইস ঠাকুর দেখাতে। কত সুন্দর ফুলগুলো দেখো গাইস। আর এই হলো বুদ্ধ মূর্তি, আর এখান দিয়ে পুরো শাড়ি দিয়ে বুদ্ধ মূর্তি বসানো আছে গাইস। এখানে একটা বসানো আছে, এইখান দিয়ে পুরোটাই বসানো আছে। চলো এই দে এই দে এই দে ডোডো ডোডো বাবা ডোডো রে ঠাকুর দেখতে যাবো। চলো 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 আস্তে 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 চলো আস্তে আস্তে। তো গাইজ চলো ঠাকমার সাথে দেখা। তো গাইজ দেখো ঠাকমার সাথে বসে রয়েছে ডোডো। ও ডোডো ঠাকমা ঠাকমা ঠাকমা, ওটা ঠাকমা। হ্যাঁ হ্যাঁ একটা আপা দিয়ে দাও ঠাকমাকে, একটা আপা দিয়ে দাও দেবে। তো গাইস চলো আমাদের বালুঘাট সার্বজনীন দুর্গাপুজো পুজো হতে শুরু হয়ে গেছে, সপ্তমীর পুজো। এই দেখো তো গাইস এই দেখো বুদ্ধ মূর্তিগুলো দেখো দারুণ। আমাদের বালুঘাট দুর্গাপুজো সপ্তমী পুজো শুরু হয়ে গেছে, আর আমি এসেছি ডোডোকে নিয়ে ঘুরতে যাই। ওপরে সিলিংটা দেখো গাইস দারুণ দেখতে। বাজনা আসছে ডোডো, বাজনা আসছে। সপ্তমীর পুজো শুরু গাইস, আর ডোডো এখানে বসে আছে পুজো দেখতে। ঢাক বাজনা আসছে, ঢাক।
এদিকে তাকা আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। নন করো ঠাকুর, ঠাকুরের দিকে, ঠাকুরের। তো গাইজ দেখো, সকালে এসেছিলাম এক ভিউ ছিল, আর এখনের ভিউ দেখো কত সুন্দর বলটোটা। এই দেখো গাইজ, নদীটাকে দেখলে আমার হেভি লাগে, দারুণ। দেখো গাইজ, পুরো নদী ফাঁকা, কেউ নেই, আর মেঘগুলো জাস্ট কত সুন্দর শান্ত। দেখো নদী, জলগুলো দেখো পুরো স্পষ্ট, রোদ্দুরের যেখানে ছায়া পড়েছে সেখানে একটু সাদা সাদা ঘোলাটে ভাব লাগছে, আর যেখানে পুরো স্বচ্ছ লাগছে দেখো, ডোটা হেভি লাগছে। তো গাইজ ডোডোকে নিয়ে এসেছি ঠাকুর দেখাতে, ডোডো ঠাকুর দেখে নিয়েছে, এবার নদী দেখছে, এবার বাড়ি যাবে নাকি, এবার বাড়ি যাবে ডোডো। আর চকলেট খাবে ডোডো, চকলেটও খাবে, চলো। বলছে দেখো গাইজ মাথার ওপরে, চলো আমরা বেরিয়ে যাবো এবার। তো গাইজ দেখো, ওনার যে মেহেন্দিটা হাতে পড়েছিল উঠে যাচ্ছে নাকি, গাঢ় হয়েছে। তো গাইজ চলো, মা ভাত বাড়ছি, নরম খেতে বেশ ভালো লাগছে। চলো গাইজ, মা দিল ভোলা মাছ, এটা হচ্ছে ভোলা মাছ গাইজ। চলো, ভোলা মাছে 1 কাটার মাছ গাইজ, খেতে ভালো লাগে, আর সঙ্গে আছে রুই মাছ। তো গাইজ 4:30 বাজে গাইজ, আর এখন সানসেট হবে গাইজ। সানসেটের দেরি আছে, কিন্তু সূর্যটা দেখো ওইদিকে অস্ত হয়ে যাচ্ছে, আর রোদের আলোটা দেখো, ওই বাবা কি আলো রোদে। ডোডো দেখো ওইখানে, এই ডোডো খেলতে শুরু করে দিয়েছিস। দিদি কোথায়, দিদি খোঁজ। এই দেখো দিদি, এই দেখো দিদি কোথায় বসে, এই দেখো দিদি কোথায় বসে। তো গাইস এখান থেকে এই দেখো গাইস, মা লাউ গাছগুলো কোথায় রেখেছে এখানে। মার সূর্যের আলোতে মার ওকে রাখতেই চাইছে না, আবার ওদিকে কি করছে দেখি। তো গাইস চলো, ডিউটি করে চলে এসেছি। আজ তো মহাসপ্তমী, তোমরা জানো সব, আর 10:30 বাজে এখন। তা আজকে আর বেরোবো না, ডিউটি করে এসেছি যখন, চলো ডিনার করে একেবারে ভিডিওটাকে এডিটিং করে আপলোড করব। তো দেখি বাইরে কি করছে। ডোডো বালতি নিয়ে গেছিল, ওই এটা বসে ফোন দেখবি, আমি যতক্ষণ ভাত খাবো, ঠিক আছে, মনে থাকবে। তো গাইস চলো, এখন 11টা বাজতে যায়, আজকে মহাসপ্তমী শেষ আমাদের। চলো ডিউটি। হ্যাঁ অঙ্কন এই কথা বলেছি। তো গাইস দেখো, আজকে মহাসপ্তমী, তো আমাদের পূজা মণ্ডপে দেখো মাইক বাজছে। আজকে আমি ঘুরতে যেতে পারলাম না, ডিউটি ছিল গাইস। কালকে বেরোবো, অবশ্যই কালকে বেরোবো গাইস। তো চলো, তো গাইস চলো, এখন 12টা বাজতে যায়, আর আমি একটুখানি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে মহাসপ্তমী, ছাদে গিয়ে আর কি গান শুনছিলাম, ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো গাইস। আর কিছু ভিডিও আপলোড করা ছিল, সেগুলো আপলোড করেছি। তো চলো, তোমাদের একটা কি জিনিস বানিয়েছে দেখো, এই দেখো দারুণ জিনিস বানিয়েছে, হাতে মেহেন্দি করেছে। চলো আয় আমার কাছে, আমার কাছে আমার কাছে আয়, ব্লগ হ্যান্ড করবো, আয় ব্লগ হ্যান্ড যা। তো ভিডিওটাকে এডিট করতে হবে, তো ভিডিওটাকে এখানেই হ্যান্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই। বাই বল, বাই বল, বাই বলতে, বাই বলে দে, বল লাগবা।